রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি মুসুর ডাল দিয়ে পটলের দারুণ একটা রেসিপি। প্রথমেই পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি, বেশ বড় বড় করেই কেটে নিয়েছি। তারপরে তার মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন মাখিয়ে নিয়েছি। হলুদ আর নুনটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে এটাকে একটু রেখে দিতে হবে যাতে নুন হলুদটা এর ভেতরে ঢোকে। এটাকে একটু রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মুসুর ডাল। এখানে আমি 100 গ্রাম মতো মুসুর ডাল নিয়ে সেটাকে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। কড়াইতে জলটা উষ্ণ গরম করে তার মধ্যে এই মুসুর ডালটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এবার আমি এখানে নুন ঠুন কিছু দিচ্ছি না, পরে রান্নার সময় দেব। একটা খুন্তি দিয়ে এভাবে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা, এরকম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু খুব বেশি গ্রেভি করব না, ঘনই হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা পটলটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পটলটা বেশ একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে যাতে একদম নরম হয়ে যায়। আমি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে পটলটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, আর এক্সট্রা তেল আমি দিচ্ছি না, এই তেলেই হয়ে যাবে। আমি শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কিছু ফোড়ন দিচ্ছি না। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। মিনিট 2 মতো ভালো করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এগুলো 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটা টমেটো কেটে, একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন দিলাম। এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে আরও খানিকক্ষণ টমেটো পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে গ্যাসটা লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, নুন দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গিয়েছে, আর মশলার সুন্দর রঙও চলে এসছে। একটু কষিয়ে নিয়ে তেল ছাড়তে আরম্ভ করলেই তারপরেই দিয়ে দেব পটলগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, যেহেতু আগে এগুলো ভেজে নিয়েছিলাম ভালো করে পটলটা, সেই জন্য মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পটলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা যে মুসুর ডালটা ছিল সেটা দিয়ে দেব। এর মধ্যে তো লঙ্কা ছিলই, তাই জন্য আমি আর আলাদা করে এখানে লঙ্কা কুচি বা লঙ্কা কোনো কিছু ব্যবহার করিনি। এই লঙ্কা দিয়ে যেটুকু ঝালের প্রয়োজন হয়ে যাবে। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। আর পটলগুলোও তো সেদ্ধ হয়েই গিয়েছে, আগে থাকতে যেহেতু ভাজা ছিল তাই খুব একটা বেশি সেদ্ধর জন্য সময় লাগেনি। একটু যেহেতু ঘন করব, একটু গ্রেভি করব, সেই জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব সবটা। এটা কিন্তু দুপুরে ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি রুটি পরোটার সাথে খেতেও মন্দ লাগে না। একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে এটা আমি সার্ভ করে দিলাম। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাথে সকলে খুব ভালো থাকবে।